once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you. নমস্কার সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এই ভিডিওতে আমি গোয়া সম্পর্কে পুরোপুরি একটু তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওর শেষে আমি জানাবো কত কি খরচ পড়ল। তো পুনে থেকে গোয়া পর্যন্ত আমরা কদম্বা ট্রান্সপোর্টের বাসে গেছিলাম। এটা ছিল এসি, ফুল এসি একটা স্লিপার বাস এবং সেখানে টিকিটের খরচা পড়েছিল পার হেড 1200 করে। তো এটা সিজন ওয়াইজ অবশ্যই চেঞ্জ হয় টিকিট প্রাইসটা। তো এছাড়া আপনারা কিন্তু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসতে চাইছেন, কলকাতা থেকে যারা আসতে চাইছেন, তারা কিন্তু ট্রেনে বা ফ্লাইটে জার্নি করতে পারেন, ঠিক আছে। তো আমাদের যেহেতু নর্থ গোয়াটাই ঘুরে দেখার ইচ্ছা ছিল, সেক্ষেত্রে আমরা মাপসা বাস স্টপে নেমেছিলাম এবং নামার পরেই আমরা রেন্টাল স্কুটি নিয়ে নিয়েছিলাম। পার ডে আমাদের সেখানে 500 করে লেগেছিল স্কুটিতে। তো আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা মাডগাঁও রেলওয়ে স্টেশনে নামবেন এবং সেখানে নেমে আপনারা বাস, ট্যাক্সি সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। এবং মাডগাঁও থেকে ডিরেক্ট কিন্তু মাপসা বাস স্টপে চলে আসবেন এবং তারপর যারা আপনারা স্কুটি নেবেন তাদেরকে রেন্টাল স্কুটি নেওয়ার জন্য কিন্তু একটা করে যে কোনো একটা গভর্নমেন্ট প্রুফ অবশ্যই জমা দিতে। তো রেন্টাল স্কুটি নিয়েই আমরা প্রথমে আমাদের গেস্ট হাউসে চলে গেলাম, যেটা বাগা আর ক্যালাঙ্গুটে বিচের একদম মাঝামাঝি একটা জায়গায় আমরা সিলেক্ট করেছিলাম। তো সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম আর একদম প্রথমেই আমরা গেলাম বাগা বিচে এবং তারপরে আঞ্জনা বিচেও গেছিলাম। তো বাগা বিচ হচ্ছে গোয়ার সবথেকে ফেমাস একটা বিচ, প্রচুরবার নাম শুনেছি এবং খুব সুন্দর বিচটা। তবে এখানে না সবসময় ক্রাউড খুব বেশি থাকে। আর ওদিকে যখন আমরা আঞ্জনা বিচে গেলাম, তো সেই বিচে যাওয়ার পরেও খুবই সুন্দর লেগেছে বিচটা। এখানে কিন্তু কম্প্যারেটিভলি ক্রাউড অনেকটাই কম, তবে কি এখানে একটা প্লেজেন্ট অ্যাম্বিয়েন্স আছে, তো যেটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। এটা হলো বাগা বিচের নাইট লাইফ, এক কথায় অসাধারণ, একদম ঝকঝকে একটা পরিবেশ, চারিদিকে একটা ড্যান্সিং ভাইবস তৈরি হয়েছিল। তো মোটামুটি সন্ধ্যে থেকে কিন্তু রাত্রি 10টা পর্যন্ত বাগা রাত্রি 10টার পর আমরা এখন চলে এসেছি ক্লাব টিটোজে, যেটা কিনা গোয়ার সবথেকে পুরনো একটা নাইট ক্লাব। আর এটা কিন্তু ফুললি সিকিউর ফর অল, যেখানে আপনি আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন। আর এদিকে কাপলসদের জন্য, ব্যাচেলার্সদের জন্য কিন্তু অলওয়েজ অ্যালাউড, কোনো প্রবলেম হয় না। আর কাপলদের জন্য মোটামুটি এখানে এন্ট্রি ফি নেয় 2000 টাকা মতো। আর এখানে মোটামুটি সিঙ্গেল ওমেনদের জন্য কিন্তু গোয়ার অলমোস্ট নাইট ক্লাবগুলোতে রয়েছে ফ্রি এন্ট্রি। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য কোনো এন্ট্রি ফিস নেওয়া হয়। সকাল সকাল আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমাদের ডে 2, হ্যাঁ। তো সেই জন্য আজকে আমাদের টার্গেট ছিল কি পাঞ্জিম সিটি, আর ওদিকে ফন্টেনাস লেন, আর ওদিকে রয়েছে কনসেপশন চার্চ, এগুলো মোটামুটি ঘুরে একটু দেখবো। আর এই আমাদের গেস্ট হাউস থেকে মানে বাগা বিচের আর ক্যালাঙ্গুটে বিচের ওই লোকেশন থেকে মোটামুটি ফন্টেনাস লেনটা কিন্তু ওই 18 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে, এর বেশি নয়, ম্যাক্সিমাম 18 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি ফন্টেনাস লেনে। এটা ভীষণ সুন্দর একটা জায়গা। এখানকার যে পর্তুগিজ ভিলাগুলো, এগুলো জাস্ট দেখার মতো, অসাধারণ সুন্দর। তো আপনারা যারা গোয়াতে আসবেন তারা কিন্তু এই জায়গাটা একেবারেই মিস করবেন না। আসলে পর্তুগিজদের ইতিহাসে এই ফন্টেনাসকে অ্যাকচুয়াল স্পেশাল করে তুলেছে। এখানকার ভিলাগুলোতে, মানে পর্তুগিজ ভিলাগুলোতে আয়রন ব্যালকনি এবং টেরাকোটার টাইলস দেখতে পাওয়া যায়। আর চারপাশের এই কালারফুল যে বিল্ডিংগুলো, এগুলোই মেনলি এই ফন্টেনাস লেনটাকে আরও অ্যাট্রাকটিভ করে তুলেছে। তো এখানে অনেকেই ফটোশ্যুট করছিল, রিলস বানাচ্ছিল। তো
যারা যারা আপনারা ফটোশ্যুট এবং রিলস বানাতে পছন্দ করেন বা আপনারা যারা যারা এগুলোর প্রতি ইন্টারেস্টেড তাদের তো এই জায়গাটা খুবই ভালো লাগবে। এবং এটার মানে এইসবের জন্য এটা একটা আইডিয়াল প্লেস আমি বলবো। তো অনেকেই ছবি টবি তুলছিল, আমরাও কিছু ফটো শ্যুট করেছি, ভিডিও করেছি। ফন্টেনাস লেনের একদম অপোজিটেই রয়েছে জ্ঞান সেতু। তো এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। এরপরেই আমরা গিয়েছিলাম ইমাকুলেট কনসেপশন চার্চে। এটা হচ্ছে একদম পাঞ্জিম সিটির সেন্টারে অবস্থিত, আর এখানেও কিন্তু যথেষ্ট ক্রাউড। চার্চ থেকে বেরিয়ে 1 কিলোমিটারের মধ্যে রয়েছে সমস্ত ক্যাসিনো, আর এই সমস্ত ক্যাসিনোগুলো কিন্তু রয়েছে সমুদ্রের ওপরে। আপনারা দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে না? আমার কিন্তু পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লেগেছে। আর আমাদের যেহেতু যেতে যেতে প্রায় বিকেলই হয়ে গেছিলো, একটা পড়ন্ত বিকেলে এত সুন্দর একটা পরিবেশ মানে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে এবং এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম, খুব ভালো লাগছিল। এরপর মিরামার বিচে গিয়ে আমরা সানসেট দেখলাম। Tell me what's wrong and why you never said you... আমরা ডে 3 স্টার্ট করেছিলাম প্যারা রোড দিয়ে। এটা খুব ফেমাস একটা রোড ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফির জন্য মেনলি। তো আপনারা যারা যারা নর্থ গোয়াতে ভিজিট করবেন তারা কিন্তু এই প্যারা রোডে অবশ্যই যাবেন। আর যারা যারা আপনারা খুব ছবি তুলতে ভালোবাসেন, রিলস বানাতে ভালোবাসেন তাদের জন্য তো এই জায়গাটা হাইলি রেকমেন্ডেড। আর মোটামুটি ক্যালাঙ্গুট থেকে এই প্যারা রোডের ডিস্টেন্স 7 কিলোমিটারের মধ্যেই হবে, খুব বেশি ডিস্টেন্স নয়, কাছাকাছি। আর এসআরকে একটা ফেমাস মুভি যার নাম ডিয়ার জিন্দেগি, সেটা কিন্তু এই প্যারা রোডেই শুটিং হয়েছিল। গোয়াতে হোটেল বা গেস্ট হাউস 2000 থেকে 2500 টাকা পার নাইট হিসেবে আপনারা পেয়ে যাবেন। আর স্কুটির রেন্ট হচ্ছে 500 টাকা পার ডে। তো সেক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা পার হেড আপনারা ভালোভাবে গোয়াতে ঘুরে আসতে পারবেন। পার হেড 10 থেকে 15,000 টাকার মধ্যে খরচা হয় গোয়াতে। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আরও এরকম ইনফরমেটিভ কিছু ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।